স্ট্রাইক ছিল, তা আপনারাও কি স্ট্রাইকে অংশ নিয়েছিলেন? আপনিও কি অংশ নিয়েছিলেন? হ্যাঁ, বিনা প্রেসক্রিপশনের মেডিসিন এটা তো দেয়? বুঝতে পারতাম না। এটা তো তারা কেন কি আমরা বাদ নাই তো বইয়া দেখি না তো ফিকশন দে না কিতা করিয়া দে। আমাদের সারাদিনের সেল হচ্ছে 3,000 টাকা 4,000 টাকা, আমরা 2% সেল করলে আমাদের দোকানের ভাড়াই উঠবে না। 30 টাকার মেডিসিন হয় 10 টাকা হয় না, 15 টাকা হয় না, এইটাই। কাস্টমারের মানে বেনিফিট বেশি হয়, কিন্তু মালগুলো ডুপ্লিকেট থাকে, কিছু ম্যাক্সিমাম মাল ডুপ্লিकेट থাকে। कल देश भर में ऑल इंडिया ऑर्गेनाइजेशन ऑफ केमिस्ट एंड ड्रगिस्ट यानी AIOCD के कॉल पर एक नेशन वाइड स्ट्राइक देखने को मिला, जिसका मेन मुद्दा था ऑनलाइन मेडिसिन सेल्स और ई फार्मेसी प्लेटफॉर्म के हैवी डिस्काउंट्स का विरोध। तो चलिए जानते हैं कि हमारे शहर के फार्मेसिस्ट का इस स्ट्राइक पर क्या ओपिनियन है। কালকে যে নেশন ওয়াইড স্ট্রাইকটা হয়েছিল, এটাতে কি আপনারা অংশ নিয়েছিলেন? দোকান বন্ধ ছিল 24 ঘন্টা। আর এই স্ট্রাইকের মূল কারণটা কি ছিল? এই তো অনলাইনে লাগিয়া সবকিছু অনলাইনে সব সুবিধা দিলাইছে, আর ছোটখাটো দোকানদার যা ব্যবসা আছে সব এটাই মরি যায়, এটাই আর কি। অনলাইন ফার্মেসির কারণে কি কি প্রভাব পড়ে আপনাদের? অত সেল ঠিক মতো না, কাস্টমার বার্গেনিং করে, আর 30 টাকার মেডিসিন হয় 10 টাকা হয় না, 15 টাকা হয় না, এইটাই আর কিছু না। এটা লাগে আমরা স্ট্রাইক ডাকছি। আপনাদের ডিমান্ড কি গভর্নমেন্ট দিয়ে? গভর্নমেন্ট অনলাইন পার্চেস বন্ধ করার লাগিয়া, আর যেগুলো ফার্মেসি যেরকম ভাবে আগে চলছিল ওরকম চলার লাগিয়া। কিন্তু অনলাইন পারচেসে তো অনেক মানুষের সুবিধাও হয়। অনলাইন তো অনেক দিকে সুবিধা আর, কিন্তু আমরা কোন দিকে যেতাম? আমরা তো খাস শিখিয়া এখানে তো বইছি। আজকে আমরা যদি ঠিক মতো যদি ফার্মেসি যদি চালাইতাম যদি পারি না, তা আমরা মালিকে আপনার স্যালারি কই থেকে দিব? এটা সব দিকে থেকে দেখতে লাগবো না? মানে অনলাইন ফার্মেসি চাকরিও খায়। আর চাকরি খাম না নিতে, সব দিকে তো সব খালি যদি অনলাইন যদি হইলে চাকরি দিকে সুবিধা তো সব জিনিসগুলো তো নষ্ট হয়ে গেছে না। আপনারাও কি এই স্ট্রাইকে অংশ নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সকাল সারাদিনই খুলিনি, পুরো দিনই আমরা স্ট্রাইকে অংশ নিয়েছিলাম, কারণ অনলাইনে যে ডেলিভারি হচ্ছে, যার জন্য আমাদের যে ব্যবসা যারা করছে লাইসেন্স দিয়ে ট্যাক্স পেমেন্ট করে আমাদের লোকসান হচ্ছে, ওর জন্যই আমরা এটার প্রতিবাদে আমরা সরকারের কাছে আবেদন করেছি যে এটা বন্ধ হোক, অনলাইন সিস্টেমটা বন্ধ হয়ে যায়। তো অনলাইন ফার্মেসির জন্য আপনাদের লোকাল বিজনেসে কি কি প্রভাব পড়ছে? অনলাইন ফার্মেসির জন্য যে ওরা অ্যাকচুয়ালি খুব বেশি করে ডিসকাউন্টও দিচ্ছে, কারণ রিটেল মার্জিন, হোলসেল টু রিটেল মার্জিন থাকে অনলি 20%। হ্যাঁ, কোনো কোনো প্রোডাক্টসের উপরে 15%, 18%। তো যার জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে কি, অনলাইনে যারা, ওরা তো বাল্ক সিস্টেমে দিল্লি বোম্বে থেকে মাল নিয়ে আসে, তো যার জন্য ওরা এখানে যারা মেডিকেরা বা মেড অনলাইন আছে ওরা 15% স্টেট ডিসকাউন্ট দিচ্ছে, তার মধ্যে আবার কেউ কেউ 18% ডিসকাউন্ট দিচ্ছে, যেমন মেডিকেরা 18% আর মেড অনলাইন এই জাতীয় দোকানগুলো সবগুলি ওই 15% ডিসকাউন্ট দিচ্ছে। তো ওরা তো 2% 3% প্রফিট করলে ওদের পুষিয়ে যাবে, কারণ ওরা বাল্কে মাল কিনছে আর বাল্ক সেল আছে। আর আমাদের সারাদিনের সেল হচ্ছে 3,000 টাকা 4,000 টাকা, আমরা 2% সেল করলে আমাদের দোকানের ভাড়াই উঠবে না। সেই জন্য ওটার বিরুদ্ধে আমাদের মেইন আন্দোলন করে আমরা স্ট্রাইকটা দেখেছি অল ইন্ডিয়া বেসিকে। যদি ফিউচারে আবার এরকম কিছু স্ট্রাইক হয়, তে পেশেন্টদের জন্য কি অ্যারেঞ্জমেন্ট করা যাবে? পেশেন্টের জন্য আমাদের অ্যাসোসিয়েশন আছে, সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, ওনারা ব্যবস্থা নেবেন। একটা কাউন্টার তো নিশ্চয়ই খোলা থাকবে, মেডিকেলের সামনে একটা কাউন্টার খোলা থাকবে, এবং শিলচর প্রপারেও যেমন সিভিল হসপিটালের সামনে একটা ব্যবস্থা থাকবেই, যাতে পেশেন্ট যাতে কোনো হয়রানি না হয়, ইমার্জেন্সি পেশেন্ট যাতে মোটামুটি একটা মেডিসিন পায় সেই জন্য একটা ব্যবস্থা থাকবে। আপনার মতে কি অনলাইন যারা ফার্মেসি চালায় তারা কি প্রেসক্রিপশন ভেরিফাই করে না এমনি মেডিসিন দিয়ে দেয়? অনলাইনে অনেক সময় কি করে, প্রেসক্রিপশনটা ওই পাঠিয়ে দেয় মোবাইলে, হোয়াটসঅ্যাপ করে, তারপরে সেখান থেকে বিলিং হয়ে অর্ডারটা নিয়ে ডেলিভারি করে। আর কিন্তু যারা অনলাইনে করছে, এখানে তো শিলচরে তেমন একটা নেই, 3-4টে দোকান করছে আর কি, তো ওরা তো ওই ডিসকাউন্টটা যেখানে পেমেন্ট করছে আর কি। আবার অনেকে আবার অনলাইন করছে উইদাউট লাইসেন্সে, ওদের লাইসেন্সও নেই, ওরা মাল পারচেস করে আবার এই ডোর টু ডোর ডেলিভারি করছে, সেখানে আমাদের একটা বিরাট হ্যাম্পার হচ্ছে বিজনেসের, ওর জন্যই প্রতিবাদ। তো আপনার গভর্নমেন্ট দিয়ে কিছু ডিমান্ড আছে? না, গভর্নমেন্টের কাছে ডিমান্ড এটাই যে অনলাইনটা বন্ধ করে দেওয়া হোক, আর রিটেল হোলসেলের যারা ব্যবসা করছে 20% 30% ওগুলি বন্ধ করে দেওয়া হোক। কাকু, কালকে যে নেশন ওয়াইড স্ট্রাইকটা হয়েছিল, আপনারাও কি অংশ নিয়েছিলেন? হ্যাঁ বন্ধ আছে। এই স্ট্রাইকের মূল কারণটা কি ছিল? এটা তো অনলাইনের ইয়ে লাগিয়া, অনলাইন পারচেজের লাগিয়া। তো অনলাইন ফার্মেসির জন্য আপনাদের লোকাল বিজনেসের কি কি প্রভাব পড়ে? লোকাল নাই, অনলাইন যারা করে বাইরে, যারা অনলাইন করে আর বাইরে থেকে অনলাইন করিয়া আনা এরা লাগে।
এটা ঠিক অতটুকু আমি কইতে পারতাম না, অ্যাসোসিয়েশনও দেয় না, অ্যাসোসিয়েশনের যারা করছে তারাই জানে। না না, আপনাদের কি কি প্রভাব পড়ে? ডিটেইলস আমি কইতে পারি না। অ্যাসোসিয়েশনে কইছে যে বন্ধ রাখতাম, আমরা ওটার লাগি বন্ধ রাখছি। তো আপনার মধ্যে কি অনলাইন যারা ফার্মেসি চালায় তারা কি বিনা প্রেসক্রিপশনে মেডিসিন দেয়? কইতে পারতাম না, এটা তো তারা কেন কি আমরা বাত নাই তো বইয়া দেখি না তো প্রেসক্রিপশন দেয় না কিতা করিয়া দেয়। আপনারা কোনোদিন বিনা প্রেসক্রিপশনে মেডিসিন দিয়েছেন? প্রেসক্রিপশন ছাড়া মেডিসিন দেয় না। এই স্ট্রাইকের মূল কারণটা কি ছিল? মূল কারণটা তো ছিল হলো গিয়ে যে অনলাইনে যে মেডিসিনগুলো যে এখন খুব বেশি চলে, তো 1 ঘন্টার মধ্যে অনলাইনে মেডিসিন চলে আসে তার জন্য। তো অনলাইন যে ফার্মেসি চলে এটার জন্য আপনাদের লোকাল বিজনেসে কি কি ক্ষতি হয়? ক্ষতি তো ওই, কেননা মানুষ সবাই অনলাইন থেকে পারচেস করে, তো আমাদের লোকাল শপ থেকে এখন করে না, কেননা অনলাইনে জলদি চলে আসে তার জন্য। লোকাল শপ থেকে সবাই মেডিসিন পারচেস করুন, এটাই বলবো সবাইকে। আসলে যে মালগুলা যেটা মার্কেটে যে মালগুলো আসে এগুলোর থেকে হোলসেলের 20% আমরা রিটেল মার্জিন দেয়, কিন্তু অনলাইনে যেগুলো বিক্রি হয় সেগুলা 30% 40%-এও আয় যায়, কিন্তু ওগুলোতে তো কাস্টমারের মানে বেনিফিট বেশি হয়, কিন্তু মালগুলো ডুপ্লিকেট থাকে, কিছু ম্যাক্সিমাম মাল ডুপ্লিকেট থাকে। তো তার জন্য এখন ওই স্ট্রাইকটা ডাকা হয়েছিল। তো অনলাইন ফার্মেসির জন্য আপনাদের লোকাল বিজনেসে কি কি ক্ষতি হয়? বহুত ক্ষতি। দোকানের আপনার যেটা 20% মার্জিনে আমরা দোকান চালাচ্ছি, সেটা আপনার দোকান ভাড়া বাড়বে না, প্লাস লাইট বিল, কারেন্ট বিল, স্টাফ খরচ, এগুলো দিয়ে আমরা কিছুই বাঁচে না। যার জন্য অনলাইনের যেটা বিজনেস ঠিক আছে করুক অনলাইনেরটা, কিন্তু গভর্নমেন্টের দেখা উচিত যে কিছুটা আমাদের জন্য ইয়ে করা, মানে বিজনেস মার্জিনটা একটু বাড়ানো, ওটাই। তো আপনার গভর্নমেন্ট দিয়ে কি কি ডিমান্ড আছে? অনলাইনে সেল যেটা আছে ওটা আপনার 20% যেটা রিটেল কাউন্টার আছে, হোলসেল কাউন্টার আছে, সেগুলো তো মানে সেম একই লেভেল হয়, যাতে অনলাইন থেকেও মানুষ নিতে পারে প্লাস দোকান থেকেও নিতে পারে, এগুলোই।